করেছে, মাস্টার ডিগ্রি কোর্স করেছে। ওরা নিজস্ব ব্র্যান্ড নয়, তারা কিন্তু নিজস্ব ব্র্যান্ড নয়, তারা অন্যের উপরে নির্ভর করছে, গভর্নমেন্টের হোক, বড় কোম্পানির উপরে হোক, নির্ভর করছে। আজকে এই জায়গাটা বলছে যে নিজস্বর উপরে ডিপেন্ড করো, নিজের উপরে ডিপেন্ড করো, যা করবে নিজের উপরে করো। আর যারা নিজের উপরে নিজের ব্র্যান্ড করতে চায় তাদের কাছে ডিগ্রি লাগে না, তারা ফুটপাথ থেকে উঠে এসেও নিজস্ব ব্র্যান্ড মাইন্ডে যদি চাই যে ব্র্যান্ড হোক করতে পারে। কোম্পানি করার জন্য, কোম্পানি চালানোর জন্য ডিগ্রি লাগে। ওই মূর্খ লোকটাই, মূর্খ ছেলেটাই কিছু লেখাপড়া করেনি, ওই ছেলেটাই টাকা দিয়ে ডিগ্রিওয়ালা লোককে কিনে নিবে, রাইট? ওর মাথা দিয়ে ওর ব্রেনটাকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষ, সারা দুনিয়া চলে যাচ্ছে। কিন্তু ও ব্রেন হয়তো 1 লাখ টাকা মাসে দিল, হয়তো 1.5 লাখ টাকা মাসে দিল, কিন্তু ও মালিককে যে ওকে 1 লাখ টাকা মাসে বেতন দিচ্ছে সে হচ্ছে মালিক, তার কিন্তু কোনো ব্রেনে কাজ লাগে। আজকে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর নিজের ব্রেনটাকে অন্যের উপরে নির্ভর করছে। কোনো হসপিটালে বলুন, কোনো স্কুলে বলুন, কোনো কলেজে বলুন, তো মাই লাইফ সেটাই শিখায় একটা মানুষকে, জিরো থেকে হিরো হতে, জিরো থেকে হিরো হতে। আজকে জিরো থেকে আকাশে ছোঁয়ার মতন ক্ষমতা আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, আপনি চেষ্টা করলে আপনি সেটা করতে পারেন। কিন্তু এই মাই লাইফটা অন্যান্য নেটওয়ার্ক ডাইরেক্ট লিঙ্ক থেকে আলাদা। এটা আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে, প্রচুর পরিমাণে সাপোর্ট করছে। আপনার কি খুব, আপনি ডিস্ট্রিবিউটার, আপনি আইডি নাম্বার, আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি ডিস্ট্রিবিউটার আইডি নাম্বার, যখনই সিনিয়রকে ফোন করবেন ডিস্ট্রিবিউটার, কি প্রবলেম এটা আপনাকে কিভাবে সলভ করতে হবে ওরা বের করবে। মাস্টারের কাছে পড়ে গেলে তো সলভ হয়ে যাবে কোশ্চেনের উত্তর, রাইট? এই জায়গাটা দিচ্ছি। আজকে গোলামি যে ব্র্যান্ড, আজকে আমাদের কালিয়াচকের মধ্যে আমরা ছোট্ট ব্র্যান্ড সৃষ্টি করেছি, যে একটা ব্র্যান্ড। আজকে এই জিনিসটা সব থেকে ভালো লাগে যে আপনাদের সামনে দুটি কথা বলতে পারছি, একটা মানে পিকনিকের মতন, একটা খাওয়া দাওয়ার এনজয়মেন্ট আছে। এই যে এইগুলো জিনিস যে একটা ছোট ছোট করতে পারছি, গোলামের যত খুশি না হোক তার থেকে বেশি তার সিনিয়রের খুশি আছে। বিকজ এই জিনিসটা দেখার জন্য বিগত 5 বছর থেকে দাঁড়িয়েছিল কালিয়াচকে, রাইট? এই জিনিসটা দেখার জন্য কালিয়াচকে একদিন আমি এই জিনিস পার্টিটা করব, একটা ছেলে শুধু আমার সাথে টিকে থাকবো। কালিয়াচকে আরো লোক ছিল, মাস্টার পড়াতে আমি 9 থেকে 1 বছর আমি ভাড়া মাস্টার পড়াতে, কালিয়াচক মাস্টার পড়াতে। সেই জায়গা থেকেও আমার টিম ছিল, কিন্তু গোলাম যা মাইন্ডসেট করেছে ওই টিমটা মাইন্ডসেট করতে পারে। সেখান থেকে বসে নেমে গেছে। রিয়েল ঘটনা বলছে, গোলামকে বলেছিলাম শুধু তুমি আমাকে টিকে থাকো, কোনো টিম ছিল না, সে একমাত্র গোলামই ছিল আমার টিম। এমন সাথে গোলামকে দেখে একে দিলাম, যেটা কিছুক্ষণ আগে বললো সে পারদেশি ধাবাতে কত রকম করে আমাকে খেয়েছে, আবার নিজেই মুখে বলেছে, উপরবেলার কাছে দোয়া করেছে যেন বাঁচে না। সেদিনটা যদি আমি ফিরে চলে যেতাম তাহলে এত বড় টিম, আজকে 2000 লোকের টিম আজকে পেতাম। অনলি ফর 4 থেকে 5 বছর সেই দিন কষ্ট করেছিলাম যে আজকে আমি 1500 লোকের 1500 আইডির আজকে মালিক। ভুলে যান 1500 আইডি আজকে আমি নেট খুলে ওটাই দেখছিলাম, আমার আইডির নিচে কত 1500 প্লাস আমার আইডি আমার নিচে আছে। 50% কাজ করে না, ভুলে যান। 750 লোক কাজ করবে, 750 লোকের যদি সপ্তাহে আমাকে 1000 টাকা করে যদি ইনকাম দিই কত টাকা হতে পারে? আমি যদি সপ্তাহে একটা দিন আমি একাই যদি কাজ করতাম তাহলে হয়তো আমাকে 500 টাকা দিন হিসাবে আমাকে 3500 টাকা 3000 টাকা আমি পেতাম। কিন্তু আজকে আমাকে 750 লোক যদি সপ্তাহে 1000 টাকা করে যদি আমার ইনকাম করে দিই তাহলে আমার কত? এটাই নেটওয়ার্কের পাওয়ার, এটাই নেটওয়ার্কের পাওয়ার, এটাই ডাটা স্ট্রিমের পাওয়ার। আপনাকে কোনো মাথা ব্যথা করতে হচ্ছে না। প্রোডাক্ট কি করছে জানি না,
প্রোডাক্ট কোয়ালিটি পার্সেন্ট প্রোডাক্ট। মার্কেটে অনেক লুঙ্গি, আমরা তো মানে গ্রামগঞ্জের মানুষ, মার্কেটে অনেক লুঙ্গি আছে, লোকাল লুঙ্গি, ডাব লুঙ্গি, আর অনেক লুঙ্গি আছে। বাস ব্র্যান্ড লুঙ্গি তার কোয়ালিটি আলাদা, ব্র্যান্ড লুঙ্গির কোয়ালিটি আলাদা। আপনাকে বলতে হবে না, আপনার চেহারা দেখে দোকানদার বের করে দেবে। আর এমন লোক গেছে, ওকে দেখেই যতই ও বলুক যে আমি ব্র্যান্ড নিবো, ওই লোকালটাই দেখাবে, লোকালটাই ওকে দেখবে, আরে এটাই নতুন ব্র্যান্ড, এটাই নিউ ব্র্যান্ড, কিন্তু আসল ব্র্যান্ডের কাছে পৌঁছাতে পারবে। এটা ব্র্যান্ডের উপরে ব্র্যান্ডের কাজ করছে। সবাই জানে 700-800 টাকা দাম একটা লুঙ্গি, 1000 টাকা দাম একটা লুঙ্গি, প্লাস 150 টাকাও লুঙ্গি পাওয়া যায়, 150 টাকাতেও লুঙ্গি পাওয়া যায়। কাজ একই কাজ, বাট তার মধ্যে কোয়ালিটি, তার মধ্যে পরনের একটা মলান, সেই সমস্ত জিনিস সেখান থেকে পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের আজকে মাইল্যাব। মাইল্যাবের মধ্যে এইগুলো জিনিস আপনি পাবেন। ফুটপাথ থেকে উঠে এসে আপনাকে কোয়ালিটি বানাবে, আপনাকে সেলিব্রিটি বানাবে। আমি আপনাদের কাছে হাততালি চেয়ে নেব আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট, परवीन जय चंदन जो एक जोरदार একটা হাততালি। परवीन जय चंदনের বয়স অনেক হয়ে গেছে, বাট সেকেন্ড জেনারেশন যারা নিখিল জয় চন্দন আমাদেরকে এখন বর্তমানে ট্রেন করছে, সমস্ত সেলিব্রেশনগুলো করছে, বড় বড় সেমিনারগুলো আজকে নিখিল জয় চন্দন করছে। তারই এক গত রাত্রে বিয়ে, অনেকে ফেসবুকে আসেন, হয়তো দেখেছেন নিখিল জয় চন্দনের। তো ওই নিখিল জয় চন্দনের জন্য একটা জোরদার আমাদেরকে করুক। আজকে উনি সেই নিখিল জয় চন্দনের কথা বলবো আমি। নিখিল জয় চন্দন যখন লেখাপড়া করতো বিদেশ থেকে আসতো, আসার পরে ওরা বাবার মুখের কথা, প্রবীণ জয় চন্দনের মুখের কথা, এটাও নিজে বলছে। আমার ছেলে কি কাজ করতো, আমি কি কাজ করতাম আমার ছেলে নিজে জানতো। ওদের বড় লোকের বড় বড় ব্যাপার, সেলিব্রিটি মানুষ মানে বড় বড় বিজনেসম্যান, বড় লোকের ব্যাপার। ওদের বন্ধু বান্ধবগুলো কীভাবে ওরা ইয়ে করছে, বিহেভিয়ার করছে ওদের কাছে। ওরা যখন বিদেশে সবাই 7 জন মিলে যখন এনজয় করার জন্য বা কোনো ট্যুরের জন্য বিদেশে যায়, তখন নিখিল জয় চন্দন বলেছিল ওর বাবাকে যে আমি ট্যুরে যাব, সুইজারল্যান্ড যাব, আমার বন্ধুরা যাচ্ছে, আমি যাব, এত টাকা লাগবে। কোনো কথা না বলে টাকা বের করবি, তুমি যেতে। সুইজারল্যান্ডে যখন 10 জন ওর বন্ধু মিলে কোনো রেস্টুরেন্টে বসে যখন খাবার খায়, তখন নিজের পরিচয় দেয়, আমার বাবা কী করে, আমার বাবা কী কাজ করে, এটা সমস্ত কিছু পরিচয় দেয়। সবার এই পরিচয় নেওয়ার পরে 10 নম্বরে বড় নিখিল জয় চন্দন। যখন নিখিল জয় চন্দনকে যখন জিজ্ঞাসা করে তার বন্ধুরা, তোমার বাবা কী করে, ও বলতে পারে, আমার বাবা কী করে সেটা ও বলতে পারে। কি করে সেটা বলতে পারো না, আর এত টাকা দিয়ে আজকে সুইজারল্যান্ডে এসে আমাদের সঙ্গে পার্টি করছো, সবাই তো অবাক শুনবে, যদি বলতে না পারে তাহলে অবাকই মাথায় আছে। সেখান থেকে তার মাথায় ঢুকে বাড়ি যখন আসলো, সর্বপ্রথমে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কী কাজ করে না, যা আমি যে জানি না, যেখানে বলি সেখানে কোনো অভাব নেই, কোনো সংকেত মাত্র কিছু বলে না, যা টাকা লেগে নিয়ে যাও। তখন বললো আমি কি কাজ করছি সেটা তোমাকে বুঝতে এখন সময় নেই, বুঝতে পারবে না, আমি বুঝবো, জিদ ধরে নিয়েছে বুঝবো। তখন বুঝবে, যখন বুঝতে চাও তাহলে শোনো। তাহলে 3 মাস সময় লাগতে হবে আমি যে কাজ করছি সেই কাজটা করার জন্য 3 মাস তোকে বুঝতে সময় লাগবে। 3 মাস সময় লাগবে বললে হবে না? বলছে না, বললে তুমি বুঝতে পারবে, বললে তো হল করে বললে কি বুঝবে। ঠিক আছে, 3 মাস সময় লাগবে। এই 3 মাস সময় ওই ছেলেটা মেনে নিল, তার ছেলেটা 3 মাস সময় আমি মেনে নিই, 3 মাসে আমি বুঝি। তো ওর প্যাকেজ করে দিল মাসে 5000 টাকা। এই 5000 টাকার ঊর্ধ্বে তোমাকে টাকা দেবে। শিডিউল দিয়ে দিলে 1 মাসে 4টা রাজ্যতে তোমাকে ঘুরে আসতে হবে। সেমিনার আছে, সেই সেমিনারে তোমাকে ঘুরে আসতে হবে। 5000 টাকাতে 4টা রাজ্য। মুম্বাই গেল, চেন্নাই থেকে মুম্বাই,
লোকাল ট্রেনে লোকাল ট্রেনে জার্নি করে সেই লোকটা যখন জিত করল তখন জিদের মাথায় ওঠে দেবে লোকাল ট্রেনে জার্নি করে মুম্বাই জেনারেল বগিতে। ওখানে গিয়ে দেখছে হাজার হাজার মানুষ সেমিনারের মধ্যে হাজার হাজার মানুষ। যখন ওই সেমিনারে স্টেজে তখন প্রবীণ জয়চন্দ্রনকে ডাকছে একটা মানুষ আইটিসি লিডার, ওই লিডারটা প্রবীণ জয়চন্দ্রনকে যখন ডাকছে স্টেজে তখন বলছে যে এমন একটা মানুষ আজকে সে মানুষটাকে বিশ্বাস করে আজকে আমি এই কোম্পানির সঙ্গে জড়িত আছি বিগত 4 বছর ধরে 5 বছর ধরে। আজকে সেই মানুষটার জন্য আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া চলছে, সে মানুষটার জন্য আজকে আমার ছেলে দুটো ভালো একটা স্কুলে লেখাপড়া করছে, সে মানুষটার জন্য আজকে আমি আমার স্ত্রীর যা কিছু ইচ্ছা আমি দিতে পারছি, সে মানুষটার জন্য আজকে আমি লাইফ স্টাইল করতে পারছি, সে মানুষটার জন্য আজকে 4 হুইলার গাড়ি নিতে পেরেছি, সে মানুষটার জন্য আজকে অমুক করেছি তমুক করেছি, বিশাল কিছু করছি। পাশে একটা লোক বসে আছে, তার ছেলে, ও মনে হচ্ছে যে কে আছে লোকটা, লিখে দিয়ে যেন বলছে কে আছে লোকটা, কোন মানুষটা আছে যে এত কিছু করে দিয়েছে। Please help me to come the stage, Mr. My Guru, my National Father, Mr. Praveen Jayachandran, যখন সবাই উঠে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে। ওই ছেলেটা অডিয়েন্স থেকে দেখে বলছে প্রবীণ জয়চন্দ্রন এটা আমার বাবা বলেছে, কোনোদিন এই কোয়ালিটিটা দেখেনি ওর বাবা। সেদিন ওই ছেলেটা মনে করেছিল যে ইয়েস, এত হাজার হাজার লোক যখন আমার বাবাকে হাততালি দিচ্ছে আর আমার বাবার নাম নিয়ে আজকে এত ফ্যামিলি যখন মেনটেন করতে পারছে, তাহলে আমার বাবা অনেক বড় জায়গায় আছে, আমি নিজেই জানি না। সেদিন বিলিং করেছি। তো আজকে সেই ছেলেটার বিল কত কোটি টাকা যে খরচ করেছে, যে সমস্ত স্টেজ, সমস্ত প্যান্ডেল, আমরা তো কাপড়ের প্যান্ডেল করি, সমস্ত জায়গায় এলইডি প্যান্ডেল, সমস্ত ওয়াল এলইডি করে দিয়েছে, রিমোট দিয়ে যাচ্ছে, রিমোট দিয়ে আসছে, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ওখান থেকে রিমোট দিলে আপনাকে লিফটের মাধ্যমে আপনার জায়গায় পৌঁছে দেবে। কোথায় যাবেন সমস্ত জায়গায় সুবিধা লাগানো আছে। খাবার খাবেন, চা খাবেন, চায়ের জায়গায় আপনি টি লেখা আছে বোতামে টি মেরে দেবেন, আপনাকে ওখানে নিয়ে যাবে, রাস্তা দেখিয়ে নেবেন এটা সেই কোয়ালিটির লোক। তো সেই জায়গা থেকে আজকে তার হাত ধরে আজকে সারা ভারতবর্ষে এই মাই লাইফ স্টাইলের ডিস্ট্রিবিউটারগুলো, লিডারগুলো আজকে কাজ করে আছে। আমি ভুলে গেলাম মাই লাইফের কোম্পানির নাম কি আছে জানি না, বাট আমরা মালদা ডিস্ট্রিক্টের নর্থবঙ্গ আজকে আমরা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে টপ সায়েন্স আমাদের মিজানুর রহমান, আমরা সবাই জানি, একটা হাততালি দিই। ফুটপাথ থেকে উঠে এসে আজকে কারোর পাতি মিজানুর রহমানের বাড়ি বিএসএফ ক্যাম্পের, মালদা বিএসএফ কে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পিছনে বোলাতলি বলে একটা গ্রাম। কালিয়াচকে লেখাপড়া করে বড় হয়েছিলেন, এরাবিকে ডবল এমএ করেছেন, পাটনা ইউনিভার্সিটি। ওর বাবা মার চাহিদা ছিল, ড্রিম স্বপ্ন চাকরি। একটা ছেলেকে লেখাপড়া করালেই, এমএ করালেই তো চাকরির জন্য একটা ড্রিম থাকে, সাধারণ বাবা, এটা স্বাভাবিক। বাট উনি এমন একটা মানুষ তাকে চুজ করে আজকে বের করেছে, যে লিডারটা, যে সিনিয়রটা আজকে মালদাতে এসে মিজানুর রহমানকে জয়েনিং করেছে, সে হচ্ছে নিরেট মুখ, আঙুটা ছাপ দিয়ে টাকা ওঠাতে, যার নাম হচ্ছে পঙ্কজ মজুমদার, কলকাতা থেকে আসছে। সেই লোকটার কথা শুনে আজকে ডাইরেক্ট সিলিং করে মিনিমাম হলে 16 থেকে 17 লাখ টাকা মান্থলি ইনকাম করছে। যে মানুষটা নিজের চাকরির জন্য ফুটপাতে ওখানে এখানে ফর্ম ফিল আপ করতো, যে মানুষটা আজকে নিজের চাকরির জন্য, নিজের ইনকামের জন্য, নিজের ফ্যামিলির ইনকামের জন্য এখানে ওখানে দৌড়ে বেড়াতো, সে মানুষটা আজকে হাজার হাজার মানুষের চাকরির সুবিধা করে দিয়েছে। একটা এনটিসি, আমরা এনটিসি, এরপর থেকে এনটিসি মানে একটা চাকরির জায়গা সন্ধানে পৌঁছে যায়, চাকরি একটা পাবো বলে আমরা মনে করি। এনটিসি মানে আজকে এনটিসির জায়গায় উনি আইটিসি, বাট ওনার নিচে এনটিসি মিনিমাম হলে আজকে 15 থেকে 20টা এনটিসি আছে। এটা মিজানুর রহমান এনটিসি পার মান্থ 1 থেকে 5 লাখ টাকা ইনকাম করে একটা এনটিসি, ওটা মান্থলি।
প্লাস যেটা আমাদের সিস্টেম উইকলি দিচ্ছি, সেই উইকলি মিনিমাম হলেও আপনার সপ্তাহে ইনকামটা আমাদের দিচ্ছে। একটা এনটিসি যদি ইনকাম হয় মিনিমাম আমাদের 70 থেকে 80,000 টাকা উইকলি পেমেন্ট করছে। এটা যদি আমি 80,000 টাকা ধরি তাহলে এটা 4 সপ্তাহে প্লাস 1 থেকে 5 লাখ টাকা, এত টাকা আজকে একটা এনটিসি ইনকাম হচ্ছে। একটা মিজানুর রহমানের নিচে আজকে 15 থেকে 20 জন এনটিসি বিলং করছে। তো সেই জায়গা থেকে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমিও চাইছি কালিয়াচকের মধ্যে সব থেকে ফার্স্ট এনটিসি যদি হয় তাহলে আমার টিম দেবো। অনেক টিম কালিয়াচকে অনেক টিম মিল করেছে, মাইলাকের মধ্যে মাইলাক ডিস্ট্রিক্টের মধ্যে অনেক টিম আজকে কালিয়াচকে রানিং করছে। বাট আমি চাইছি যে আমার টিম থেকে প্রথম এনটিসি বেরোবে। আমি যখন ছিলাম তখনই তাজউদ্দিন আমাদের যেটা পিওসি প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে পিক আপ সেন্টার, সেই টাইমে উদ্বোধন করেছিল রেশমি টাওয়ারের পিওসিটা। আমরা প্রচুর পরিমাণ সেই টাইমে আমরা প্রোডাক্ট সেল করি। তো এখন পর্যন্ত কালিয়াচকের বুকে কেউ এনটিসি হয়নি। আর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে যদি আমরা প্রথম শহর যদি ভাবি তাহলে কালিয়াচক, মালদা টাউন, তার থেকে যদি দ্বিতীয় শহর ভাবি তাহলে কালিয়াচক। টোটাল মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কালিয়াচকটা হচ্ছে মালদার সেকেন্ড পজিশন। আর সেকেন্ড মালদা ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় যদি এনটিসি হয়েছে তাহলে সব থেকে প্রথম এনটিসি হওয়া উচিত আমাদের কালিয়াচক। বাট দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত এনটিসি পৌঁছায়নি। আমাদের সাইডে চাঁচলের সাইডে একটা এনটিসি বেরিয়েছে, গাজলে এনটিসি 2-3টা, কিন্তু কালিয়াচকে এখনো এনটিসি পৌঁছায়নি। কালিয়াচকে এনটিসি আমি চাইছি আমরা যত রকম করে সাপোর্ট করা হয় করবো, বাট আমাদের এনটিসি যাতে কালিয়াচকে আমার টিম থেকে সব থেকে প্রথমে বেরোবে, এটাই আমি চাইছি। সবাই তো রেসে দৌড়াচ্ছে, সবাই রেসে পড়ছে, ও বলছে যে আমার টিম হোক, ও বলছে আমার টিম হোক, কিন্তু আমার টিমে সব থেকে প্রথম যেন এনটিসি বেরোয়, এটাই আমি আশা করব, আপনাদের কাছে আশা রাখবো। আর আপনাদেরকে যত রকম করে এই মাইলাক থেকে যত রকম করে আপনাদেরকে সাপোর্ট করা দরকার, আমরা অলরেডি 24 ঘন্টা সাপোর্টের জন্য আপনাদের কাছে দাঁড়িয়ে আছি। এভাবে ছোট ছোট প্রত্যেক সপ্তাহে 15 দিনে একবার, 20 দিনে একবার, সপ্তাহে একবার আমরা মিটিং করতে থাকবো আর এবং আপনাদেরকে সাপোর্ট করতে থাকবো। যা কিছু সমস্যা হোক, কোম্পানির সিস্টেমে যা কিছু আপনাদেরকে লাগে সমস্ত জিনিস আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বলতে থাকবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।